খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। নজিরবিহীনভাবে ভোট ঘোষণার আগেই বাংলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চ 100 কোম্পানি এবং গত 7 তারিখে আরও 50 কোম্পানি বাহিনী বাংলায় পৌঁছে গিয়েছে। প্রায় 150 কোম্পানি বাহিনী ভোটের আগে থেকেই কাজ করছে বাংলায়। আর এই বাহিনীর প্রত্যেক দিনের গতিবিধি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট পাঠাতে হবে। এই রাজ্যের বাহিনী সমন্বয়কারী অফিসারকে এই সংক্রান্ত রিপোর্ট দিতে হবে, আর তা দিতে হবে আগামী শুক্রবার থেকে। এমনটাই সিআরপিএফের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সিআরপিএফের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর অবস্থান ও গতিবিধি সংক্রান্ত তথ্য জানতে হবে বা জানাতে হবে এবং ইমেল ও হার্ড কপি মারফত স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দিতে হবে। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগে আরও সামনে এসছে। এমনকি ভোটের সময়ও বাহিনীর ব্যবহার নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা, আর সেদিকে তাকিয়ে এহেন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী ভোটে কোথায় কত মোতায়েন করা হবে তা ঠিক করতে হবে কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিকে, আর তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পুলিশের ডিজির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে বলে সিআরপিএফের তরফে জানানো হয়েছে। বাংলার সর্বত্রই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই মতো দ্রুত বাহিনীকে যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হয়, সেই জন্য রেলের কাছে বিশেষ ট্রেন চাওয়া হয়েছে। সেই ট্রেনের মাধ্যমে একের পর এক জায়গায় বাহিনীকে পাঠাতে হবে গুরুত্বের ভিত্তিতে, এমনটাই সিআরপিএফের তরফে জানা গিয়েছে। যা খবর, এপ্রিলের শুরুতেই অতিরিক্ত আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। মূলত প্রথম দফার নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতেই এহেন ব্যবস্থা। তবে ঠিক কোথায় কোথায় বাহিনীকে ব্যবহার করতে চাইছে সরকার, সে বিষয়ে কমিশন ইতিমধ্যেই রাজ্যের কাছ থেকে জানতে চেয়েছে বলে খবর। অন্যদিকে মোট 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে 15 কোম্পানি সিআরপিএফ, 5 কোম্পানি বিএসএফ, 7 কোম্পানি সিআইএসএফ এর জওয়ান আসছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।